ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। বাটা বাটি ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমরা করব বাটা মাছের এই রেসিপিটা। একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগবে। খুব কম সময়ে কিন্তু এই রেসিপিটা তোমরা তৈরি করতে পারবে। আর তাছাড়া কিন্তু কোনো ঝামেলাই নেই, কোনো বাটাবাটি লাগবে না। বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে আমরা বাটা মাছের রেসিপিটা করব। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা কখনোই কিন্তু এগোতে পারবো না। তার জন্য দরকার তোমাদের সাপোর্ট আর ভালোবাসা। অনেক কথা বলে ফেলেছি, এবার ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু আজকে নিয়ে এসেছি এই যে সানরাইজের সর্ষে পাউডার। যেহেতু আমরা কোনো বাটাবাটি করব না, বাটাবাটির ঝামেলা ছাড়াই দেখুন এই পাউডারটা এতটাই ভালো, একটুও কিন্তু তেতো লাগবে না, পুরো সর্ষের মতনই কিন্তু। তো সর্ষে পাউডারটাকে আমরা কিন্তু ডিরেক্ট দেব না, একটু গরম জলে দিয়ে একটু গুলে নেব। এই যে আমরা কিন্তু বড় বড় সাইজের কিন্তু বাটা মাছ নিয়ে এসেছি। এই বাটা মাছটাকেই কিন্তু আজকে আমরা রান্না করব। তো মাছটাকে ভালো করে কেটে নিয়েছি বাড়িতেই, কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ধুয়ে একটি প্লেটে নিয়েছি। তো এই কাটার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, বাটা মাছ কাটার ভিডিওটা। এবার মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এবার কড়াইতে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে লবণ হলুদ মাখিয়ে রাখা বাটা মাছটাকে কিন্তু আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার মাছটাকে কিন্তু এপিট ওপিট করে কিন্তু ভেজে নেব। তো এক পিঠ ভাজা হয়ে গেলে কিন্তু আরেক পিঠ ভাজার জন্য কিন্তু মাছটাকে উল্টে দিতে হবে। তো এই যে আমাদের এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, এর জন্যে মাছগুলিকে কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো মাছ ভাজা আমাদের কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি ভাজা মাছটিকে কিন্তু আমি তুলে নেব। এই যে ভাজা মাছটাকে আমি তুলে নিচ্ছি। মাছটা কিন্তু বেশ টাটকা ছিল বন্ধুরা, দেখলেই বুঝতে পারছো। এবার ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি দেব কালো জিরে ফোড়ন, আর দেব চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিলেই কিন্তু স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে কালো জিরের সঙ্গে। এবার কিন্তু আমি একটি বড় পেঁয়াজ কুচি নিয়েছি, বড় সাইজের পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, সেটি আমি কড়াইতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবার অন্যদিকে লবণ হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো জল দিয়ে কিন্তু আমি গুলে নেব। এই যে জল দিয়ে আমি কিন্তু গুলে নিচ্ছি। আর এদিকে কিন্তু পেঁয়াজটাও কিন্তু ভাজা হচ্ছে, আর এদিকে একটি টমেটোকে আমি গ্রেট করে নিয়েছি। তো এই যে গ্রেট করে নিয়েছি, পুরো বাটার মতনই কিন্তু হয়ে গেছে। এবার টমেটো বাটাটাকে কিন্তু পেঁয়াজের সঙ্গে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব। এই যে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি টমেটো বাটাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার এই যে গুলে রাখা মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। লবণ হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো এগুলিকে জলে গুলে রাখা মশলাটিকে আমি দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটি কালারও কিন্তু চলে এসেছে। কষা থেকে তেল ছাড়তে শুরু করলে কিন্তু আমি কিন্তু জল দেব। জলটা বুঝেই দিতে হবে। আমি যেহেতু খুব বেশি আমি ঝোল রাখবো না, মাখো মাখোই করব, এর জন্য জলের পরিমাণটা আমি খুব কম দিয়েছি, ঘন করব। এবার আমি ভেজে রাখা কিন্তু মাছগুলিকে দিয়ে দিয়েছি, ঝোলটাও ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলিকে আমি দিয়ে দিয়েছি। আর দেব সেইটা সর্ষে গুঁড়ো পাউডারটা আমি কিন্তু এর মধ্যেই দিয়ে দেবো, মাছের মধ্যে দিয়ে খুব ভালো করে এবার একটু মিশিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে। এবার 5 মিনিট লো টু মিডিয়াম আঁচে আমি কিন্তু রেখে দেব। 5 মিনিট বাদে আমি কিন্তু এই যে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে একটু ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। খুব একটা কিন্তু বেশি টাইম লাগেনি, তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের বাটা বাটির ঝামেলা ছাড়াই কিন্তু এই বাটা মাছের রেসিপিটা কিন্তু আজকে আমি বাড়িতে করেছি।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই বাটা মাছের রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, যেহেতু খুব একটা কিন্তু সময় লাগে না, বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ে এই রেসিপিটা তোমরা বাড়িতে করতে পারবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।